চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের আম চাষী মুজিবুর রহমান 2 বিঘা জমির 30টি আম গাছে পেয়েছিলেন প্রায় 200 মণ আম, কিন্তু মাছি পোকার আক্রমণে যার অর্ধেকের বেশি নষ্ট হয়েছে। একটা বাগানে 100 মণ আম থাকে, তো প্রায় মোটামুটি ওখান থেকে 40 মণে মাছি কাটা আমটা শুধু বের করতে হয়। তারপর মাছি কাটার পর ফাইটে যায়, বিভিন্ন ধরনের পচন ধরে। মুজিবুর রহমানের মতো একই অবস্থা জেলার অন্যান্য আম চাষিদের। নষ্ট হওয়া আম কেউ গরুকে খাওয়াচ্ছেন, অনেকে আবার সেগুলো বাগানেই ফেলে রেখেছেন। এদিকে বাজারে ফজলি আম বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা মণ। এই দামে উৎপাদন খরচ উঠছে না বলে জানিয়েছেন চাষিরা। যত তাড়াতাড়ি পারা সম্ভব তত তাড়াতাড়ি ভালো থাকবে, আর যত দেরি করবেন তত দেখাইছে বাদ। আপনার যদি পানি হয় এই মাইছা কাটা আম একটাও পাওয়া যাবে না, আপনার সব ফেটে শেষ। স্প্রে করছি তবু মনে করেন যে ওই যে পোকা, লাল পোকাটা উড়ে যায় আমে মেরে দিছে, দিয়ে 2 দিন 1 দিন পর ওই আমটা ফেটে দিচ্ছে আর কি। আমটা অনেক নষ্ট হচ্ছে এবং পাইপ পোছালিতে দিয়ে আপনার খরচা আম থেকে উঠছে না, অনেক লোকসান হচ্ছে। আম চাষিরা বলছেন জেলার বিভিন্ন বাগানে পোকার আক্রমণে নষ্ট হয়েছে 30% বেশি আম, যার বাজার মূল্য 100 কোটি টাকার বেশি। পোকার আক্রমণ থেকে বাঁচতে ফুড ব্যাগিংয়ের পরামর্শ কৃষি বিভাগের। মাছি পোকার আক্রমণে যদি আমরা গাছ থেকে ফুঁড়ে দেওয়ার পরে ধপধপ করে পড়ে গেল, পচে নষ্ট হয়ে যায়, কোনো দাম পাওয়া যায় না। আর এখন ফজলি আমের যে দুরবস্থা, আসে না, দাম কম, কিনতে কেউ চায় না। বিগত কয়েকদিনের তুলনায় আমের বাজার মূল্য একটুখানি বৃদ্ধি পেয়েছে, তবে আমি মনে করি যে এই বাজার মূল্যটা আরও একটু বৃদ্ধি পাওয়ার দরকার, যাতে কৃষক লাভবান হতে পারে। কারণ উৎপাদন খরচ পুষিয়ে কৃষকের যদি লাভবান না হয়, সেক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের 37,000 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 টন। এখন চাঁপাইনবাবগঞ্জ।